আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমরা অ্যাডোব ফটোশপের ছোট্ট একটা টিউটোরিয়াল শিখব। আহ, সেটাতে হচ্ছে আমরা প্রথমে অ্যাডোব ফটোশপের টুলসগুলো নিয়ে আলোচনা করব, আর আমাদের দৈনন্দিন জীবনে ডে টু ডে লাইফে যেই টুলসগুলো ম্যাক্সিমাম কাজে দেয় বা আমাদের যে ছোটোখাটো কাজগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা টুকটাক জানবো, শিখব। তো চলুন শুরু করা যাক। তো আজকে প্রথমেই যেই জিনিসটা আমরা শিখবো সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ আমি ওপেন করে নিয়েছি। আপনারা আপনাদের যাদের অ্যাডোব ফটোশপ আছে তারা ওপেন করে নেবেন অথবা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করার পরে অ্যাডোব ফটোশপ ওপেন করে নেবেন। আমি এখানে একটা ছবি আগে থেকে নিয়ে রেখেছিলাম। হ্যাঁ, সো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা ছবি তো আমাদের আনতে হবে, যেটা কাজ করব। এর আগে আমরা হচ্ছে টুলসগুলো দেখি। এখানে কিছু টুলস আছে। সো এখানে হচ্ছে আমি কিছু টুলস আমার নিজের মতো করে সাজিয়ে নিয়েছি, অথবা আপনি চাইলে উইন্ডোজে গিয়ে এখানে ওয়ার্ক স্পেস থেকে এসেনশিয়াল থেকে আপনি যে কোনো রকমের ইয়ে করে নিতে পারেন। এখান থেকে আপনার যে টুলসগুলো লাগে এগুলো হচ্ছে পরবর্তীতে আপনি আস্তে আস্তে অ্যাড করে নিতে পারেন। সো এখানে টুলসগুলোর মধ্যে সর্বপ্রথম যে টুলসটি রয়েছে সেটি হচ্ছে মুভ টুল। মুভ টুল আমি একটি ছবি আগে ওপেন করিনি। তো ছবি ওপেন করার জন্য আমরা প্রথমে ফাইলে যাব। ফাইল থেকে ওপেন দিয়ে করতে পারি, অথবা কিবোর্ড শর্টকাটে আমরা কন্ট্রোল+ও প্রেস করেও আনতে পারি, অথবা আমার যে ছবিটি আমার যেই ড্রাইভে আছে আমরা হচ্ছে সেই ড্রাইভে চলে যাব। যাওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট ড্র্যাগ করে হচ্ছে ছবিটাকে নিয়ে আসতে পারি। সো আমি একটা ছবি, র্যান্ডম একটা ছবি নিলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম, এভাবে করতে পারি। অথবা হচ্ছে আমি এখান থেকে ফাইলে গিয়ে ওপেন করে ওভাবেও আনতে পারি। সো এখান থেকে আমরা হচ্ছে আমাদের ছবিগুলোকে আহ, এভাবে আমাদের ফটোশপে নিয়ে আসতে পারি। সো এরপরে প্রথম যে টুলটা আছে সেটার নাম হচ্ছে মুভ টুল। মুভ টুলের সাহায্যে আমরা হচ্ছে যে কোনো কিছু কোথাও নাড়াচাড়া করতে পারি। আমি যদি সহজ করে দেখাই সেটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা লেয়ারটা আনলক করলে এটি আমি যেখানে সেখানে নাড়াচাড়া করতে পারছি, বা যে কোনো লেয়ার আমরা এভাবে নাড়াচাড়া করতে পারি। সো এর পরবর্তী যে টুলটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল যেটাকে বলা হয়। তো মার্কি টুল দিয়ে আমরা বিভিন্ন জায়গা সিলেক্ট করে নিতে পারি, বা এখানে হচ্ছে আরও কিছু ইয়ে আছে, আম, আরো কিছু টুলস আছে এখানে। সো এটার জন্য হচ্ছে আমরা মার্কি টুলটাতে কিবোর্ড শর্টকাট যেটা মার্কি টুলে সেটা হচ্ছে এম প্রেস করলে আমরা মার্কি টুলটা নিয়ে আসতে পারি। পরবর্তী যেই অপশনটা রয়েছে সেটি হচ্ছে ল্যাসো টুল। ল্যাসো টুলের মধ্যে আরো কিছু টুল আছে। তো আমরা বেসিক্যালি ল্যাসো টুলটা দেখি এখানে। তো ল্যাসো টুলের সাহায্যে হচ্ছে আমরা কোনো কিছু ড্র করে হচ্ছে সিলেক্ট করতে পারি। যেমন এই জায়গাটা আমি সিলেক্ট করব, আমি এটা রিমুভ করতে চাই এরকম, বা এই জায়গাটা সিলেক্ট করতে চাচ্ছি, এভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। সো এখানে হচ্ছে আমি যদি শিফট প্রেস করে যদি আরো সিলেক্ট করি তাহলে আরো বিভিন্ন জায়গা সিলেক্ট করতে পারবো, একসাথে অনেকগুলো জায়গা সিলেক্ট করতে পারবো। তো এর পরবর্তী যে অপশনটা আছে সেটি হচ্ছে আমাদের যেই কুইক সিলেকশন টুল বা ম্যাজিক ওয়ান টুল, এটার কমান্ড হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে ডাব্লিউ। সো কুইক সিলেকশন টুল দিয়ে হচ্ছে আমরা যে কোনো একটা জায়গায় কুইকলি সিলেক্ট করে ফেলতে পারি, অথবা ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমরা যে কোনো একটি কালারের জায়গাকে আমরা ইজিলি সিলেক্ট করে ফেলতে পারি। যেমন আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার যে ব্ল্যাক কালারগুলো আছে, একদম ব্ল্যাক, ওই কালারগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আর কুইক সিলেকশনটা কিভাবে কাজ করে? কুইক সিলেকশনটা হচ্ছে এভাবে আমি যে জায়গাগুলোতে আহ, আমার মাউস পয়েন্টার নিয়ে যাব ওই জায়গাগুলো হচ্ছে সে সিলেক্ট করে নিবে। তো এইভাবে হচ্ছে আমরা কুইক সিলেকশন দিয়ে কাজ করতে পারি। ফিফথ যে অপশনটা রয়েছে সেটি হচ্ছে আমাদের ক্রপ টুল। তো ক্রপ টুল থেকে আমরা হচ্ছে আমাদের ছবিটাকে আমরা ক্রপ করে নিতে পারি। আমরা রেশিও সিলেক্ট করতে পারি চাইলে, এখানে রেশিও সিলেক্ট করার মাধ্যমে করতে পারি, অথবা ফ্রিলি আমরা হচ্ছে এখানে ছবিটাকে কাটতে পারি। সো এটা হচ্ছে ক্রপ টুল। আমি এগুলোর আবার কাজ আপনাকে দেখাবো সম্পূর্ণভাবে। এরপর হচ্ছে যেই টুলটা আছে পরবর্তীতে সেটি হচ্ছে আইড্রপার টুল। এটির সাহায্যে আমরা কি করব? আমরা হচ্ছে আইড্রপার টুলের সাহায্যে কোথাও থেকে কোনো কালার আমাদের কালার প্যালেটে সিলেক্ট করে নিতে পারি। যেমন হচ্ছে আমরা এই কালারটি আমরা নিতে চাচ্ছি, এই কালারটি নিতে চাচ্ছি, এটি এখানে চলে আসতেছে। তো আমাদের ফোরগ্রাউন্ড কালারের মধ্যে আমরা এটা রাখতে পারি। পরবর্তী যে অপশনটা আছে সেটি হচ্ছে স্পট হিলিং। স্পট হিলিং ব্রাশ দিয়ে আমরা হচ্ছে কোথাও আমাদের কোনো ছবিতে দাগ থাকলে, যেমন এখানে একটা এই জিনিসটা আমরা মুছতে পারি, এরকম কাজগুলো করতে পারি। যেমন হচ্ছে এই কাজগুলো মূলত হচ্ছে আমাদের যেই ব্রন বা
মুখের মধ্যে কোনো দাগ, এগুলো আমরা রিমুভ করার জন্য ম্যাক্সিমাম টাইম ইউজ করি। পরবর্তীতে যেই অপশনটা আছে সেটি হচ্ছে ব্রাশ টুল। ব্রাশ টুলের সাহায্যে, যেমন আমি এখানে একটা ব্রাশ টুলের কাজ করেছিলাম, এখানে হচ্ছে একটা গ্লো দিয়েছিলাম। তো এই কাজগুলো আমরা ব্রাশ টুলের জন্য করতে পারি। এগুলো গ্রাফিক্যাল জিনিসে লাগে, ছবির মধ্যে ম্যাক্সিমাম লাগে না। অথবা ছবির কোনো একটা পোর্শনে হচ্ছে আমার একটু কালো আছে, বা আমি ওটাকে একটু মডিফাই করতে চাই, অথবা ওখানে আমি একটু ব্লার এড করতে চাই, হাই পাস এড করতে চাই, ওটার জন্য আমরা ব্রাশ টুল ইউজ করতে পারি। এর পরবর্তী যেই অপশনটা আছে সেটি হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। অর্থাৎ আমি কোনো কিছু ক্লোন করে হচ্ছে ওই জায়গাতে আবার কোথাও ক্লোন করে ওইটাকে আবার অন্য জায়গায় প্রেস করতে পারি, অ্যাটাচ করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে যদি অল্টার সিলেক্ট করে আমার এই জায়গাটাকে আমি নিলাম, সিলেক্ট করে নিলাম, পাশাপাশি আমি চাচ্ছি যে এখানে এটি বসবে। সো এইভাবে হচ্ছে আমি কোনো জায়গাকে ক্লোন করে নিতে পারি। পরবর্তী যেটাই আছে, হ্যাঁ, সেটি হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল। এগুলো আমাদের প্রয়োজন নেই। ইরেজ টুল আছে। ইরেজ টুল দিয়ে আমরা কোনো একটা জায়গাকে মুছে ফেলতে পারি। আমাদের কোনো জায়গাকে আমরা মুছে, লেয়ারটা থেকে আমাদের কোনো জায়গাকে আমরা মুছে ফেলতে পারি ইরেজ টুলের মাধ্যমে। সো এর পরবর্তী যেটা আছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুলগুলো হচ্ছে আমাদের গ্রাফিক্যাল কাজগুলোতে লাগে। সো আমি আপাতত এটা দেখাচ্ছি না। ব্লার টুল, কোনো কিছু ব্লার করতে যেটি লাগে। পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডজ টুল। এগুলো আমাদের প্রয়োজন নেই। পেন টুল। পেন টুলের সাহায্যে আমরা কি করতে পারি, কোনো একটা জায়গাকে আমরা হচ্ছে পেন বা পেন্সিল দিয়ে যেভাবে হচ্ছে টেনে টেনে সিলেক্ট করতে পারি, এভাবে এভাবে সিলেক্ট করে আমরা যদি কন্ট্রোল এন্টার দিই তাহলে সেটি হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। তো এছাড়া এর পরবর্তীতে টেক্সট টুল। টেক্সট টুলের সাহায্যে আমরা এরকম লেখাগুলো অ্যাড করতে পারি। পরবর্তী যে অপশনটা আছে সেটি হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল বা পাথ সিলেকশন টুল। কোনো একটা পাথ সিলেক্ট করতে পারি অথবা ডিরেক্ট সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে পেন টুলের কাজগুলোর জন্য লাগে। তারপর হচ্ছে এখানে একটা অপশন আছে, সেটি হচ্ছে লাইন টুল। আমরা কোনো লাইন আঁকতে পারি এটার মাধ্যমে, বা এখানে হচ্ছে কোনো শেপ নিতে পারি, রেক্ট্যাঙ্গুলার শেপ নিতে পারি। এছাড়া এর পরবর্তী যে অপশনটা আছে সেটি হচ্ছে মুভ টুল, সরি হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে হচ্ছে আমরা আমাদের বিভিন্ন জুম করার পরে আমরা হয়তো এই জায়গাটাতে জুম করেছি, কিন্তু আমার দরকার হচ্ছে আমি আমার ফেসটাতে যাব, এটার জন্য আমরা এভাবে টেনে নিয়ে যেতে পারি। সো এটার কাজটা আমি চাইলে আমার কিবোর্ডের স্পেস বাটন ধরেও করতে পারি। স্পেস বাটন ধরলে আমি এই কাজটা করতে পারি। পরবর্তী যে অপশনটা আছে সেটি হচ্ছে জুম। জুম টুল দিয়ে আমরা হচ্ছে কোনো জায়গাকে জুম করে নিতে পারি। আবার এটাকে আমরা হচ্ছে অল্টার প্রেস করে জুম আউট করে নিতে পারি। সো এটার জন্য আমরা আবার এভাবে ইউজ করতে পারি। আমরা হচ্ছে অল্টার প্রেস করে, কিবোর্ডের অল্টার প্রেস করে হচ্ছে মাউসের যে হুইলটা আছে এটি আপ ডাউন করার মাধ্যমে হচ্ছে আমরা জুম ইন জুম আউট করতে পারি। সো এগুলোই ছিল হচ্ছে ফটোশপের বেসিক টুলগুলো। এরপরে এখানে আরো কিছু টুলস আছে ফাইলস থেকে, এখানে কিছু এডিটের কিছু টুলস আছে, আর হচ্ছে লেয়ারে আছে, টাইপে আছে। এগুলো আস্তে আস্তে আমরা শিখবো। পরবর্তী ফিল্টারে কিছু অপশন থাকে, ব্লার, 3D ব্লার, ডিস্টর্ট, নয়েজ, পিক্সেলাইট, রেন্ডার, শার্পেন, স্টাইলাইজ। এগুলা আমাদের হচ্ছে যখন প্রয়োজন হবে তখন আমরা এগুলো কাজে লাগাতে পারবো। সো আজকে প্রথমেই শুরু করব হচ্ছে আমি ক্রপ টুল দিয়ে। সো ক্রপ টুলে আমরা কি করতে পারি, প্রথমে বলেছি আমরা ক্রপ টুলে হচ্ছে কোনো একটি ছবিকে হচ্ছে আমরা কাটতে পারি, বা কোনো একটা ছবিকে আমরা রিসাইজ করতে পারি। সো আমি একটা ছবি নিয়ে আসি, আমরা ওপেন দিয়েও আনতে পারি অথবা ড্র্যাগ করে নিয়ে আসতে পারি। সো আমি কন্ট্রোল ও প্রেস করলাম আমার ছবিটা আনার জন্য। সো আমি এখান থেকে এই ছবিটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমার এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ড আনলক করে নিলাম। এরপর হচ্ছে আমি চাচ্ছি যে ছবিটাকে আমি ক্রপ করব। সো ক্রপ করার জন্য আমরা চাইলে ফ্রিলি আমি ক্রপ করতে পারি। ফ্রিলি ক্রপ করে এটাকে আমার সুবিধা মতো নিতে পারি। সো এই ক্ষেত্রে একটা জিনিস আপনাকে অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে আপনার ছবিটার কোয়ালিটি বা ছবিটার সাবজেক্ট ঠিক রাখার জন্য আমরা এখানে হচ্ছে গ্রিড লাইন ইউজ করেছি, বা রুল অফ থার্ড যেটাকে বলা হয়। আপনি চাইলে রুল অফ থার্ড, গোল্ডেন রেশিও, গোল্ডেন স্পেশিয়াল রেশিও এগুলো ইউজ করতে পারেন। সো এরপরে হচ্ছে আমরা এখানে চাইলে রেশিও সিলেক্ট করতে পারি। ধরেন আমরা এই ছবিটা হচ্ছে পাসপোর্ট সাইজের জন্য করব। সো পাসপোর্ট সাইজের আমাদের যে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে সেটি হচ্ছে উইড হচ্ছে 44 mm, আর হচ্ছে হাইট হলো আমাদের 55 mm। সো এটা এইভাবেই হচ্ছে আমাদের একটা পাসপোর্ট সাইজের ছবির জন্য আমরা এই রেশিওটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা জায়গাগুলো সিলেক্ট করে নিব।
ধরুন আমি এতটুকু জায়গা হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজের জন্য রাখতে চাচ্ছি, বা ওই ছবিটা আমরা এতটুকু রাখতে চাচ্ছি। সো এখানে অবশ্যই আপনাকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে গ্রিড লাইনের ভিতরে রুল অফ থার্ডটা ইউজ করতে হবে। সো আমরা জানি যে পাসপোর্ট সাইজে মূলত আমাদের সাবজেক্টটা মিডলে থাকে। সো এই জন্য আমি হচ্ছে রুল অফ থার্ড যেই মিডল যেই অপশনটা আছে সেটিতে আমি পাসপোর্ট সাইজের ছবির আকারে ফেসটাকে মিডলে রেখেছি। অথবা আপনি চাইলে আপনার যে বিভিন্ন ধরনের ছবি আছে, আপনি চাইলে কোনো ল্যান্ডস্কেপের ক্ষেত্রে রুল অফ থার্ড বা গোল্ডেন স্পিরিচুয়াল রেশিও এগুলো ইউজ করে আপনার ছবিটাকে ক্রপ করে নিতে পারেন। সো এভাবে হচ্ছে আমরা এই ছবিটাকে কেটে নিতে পারি। এছাড়া আমরা চাইলে আমাদের স্ট্যাম্প সাইজের যে টুল রয়েছে, স্ট্যাম্প সাইজের যে ছবি রয়েছে তার যে রেশিও সেটি হচ্ছে 20 mm প্লাস হচ্ছে আপনার 20 mm বাই হচ্ছে 25 mm, ওভাবেও আমরা কেটে নিতে পারি। সো এইভাবে হচ্ছে আমাদের ক্রপ টুলটা কাজ করে। তো আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজে কেটে নিয়েছি। সো এরপরে যেটি আমরা দেখব সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। সো আমি আমার ছবিটা মনে হচ্ছে আমার ছবিটা একটু ডাল দেখাচ্ছে, বা আমার ছবিটাতে ডিটেলসের একটু ঘাটতি রয়েছে। সো এজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে আমার অ্যাডজাস্টমেন্ট লেয়ারগুলো নিয়ে এখান থেকে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেয়ার্স, লেভেলস, কার্ভস, এক্সপোজার এগুলো ঠিক করে নিতে পারি। সো আমি চাইলাম যে আমার ছবিটাতে একটু ব্রাইটনেস বাড়িয়ে নিতে বা একটু কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে। এরপর হচ্ছে আরও একটা লেয়ার নিয়ে আমি সেটাতে হচ্ছে লেভেলটা বাড়াতে পারি, আমার ছবির লেভেল বাড়াতে পারি, কমাতে পারি, কালো যে জায়গাটা আছে, হোয়াইট যে জায়গাটা আছে, এগুলো আমরা বিভিন্ন ধরনের, এখানে RGB আছে, 3টা কালারই আছে, এখান থেকে আপনি আপনার মতো করে নিতে পারেন। সো বেসিক্যালি আমি যেগুলো ইউজ করি, এখানে আমরা লেয়ার খুব বেশি ইউজ করি না। তো আমরা কি করতে পারি, অটোমেটিক্যালি আমরা একটা লেয়ারেই আমাদের ছবিতেই আমরা সবকিছু করে ফেলতে পারি। সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের ডিরেক্ট অ্যাডজাস্টমেন্ট টুলে চলে যেতে হবে। সেটা হচ্ছে কন্ট্রোল-শিফট-A। আমরা যদি কন্ট্রোল-শিফট-A প্রেস করি তাহলে আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার চলে আসবে। আমাদের ছবির যেই ক্যামেরার র ছবিটার অ্যাডজাস্টমেন্টটা চলে আসবে। সো এখানে আপনি যেই অ্যাডভান্টেজগুলো পাবেন সেখানে হচ্ছে এখানে হিস্টোগ্রামটা পাবেন আপনি। সো এখান থেকে আপনি আপনার ছবির টেম্পারেচার, আমি চাচ্ছি যে আমার ছবিটা একটু ওয়ার্ম হোক, তারপর হচ্ছে আমার টিন্টটা একটু কম হোক, তারপর হচ্ছে এক্সপোজারটাতে আমি একটু বাড়িয়ে দিতে পারি এক্সপোজার। এরপর হচ্ছে কন্ট্রাস্ট, চাইলে আমি কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে পারি, হাইলাইটটা একটু বাড়াবো, শ্যাডোটা একটু কমিয়ে দিতে পারি, এরপর হচ্ছে হোয়াইটটা একটু বাড়াতে পারি, ব্ল্যাকটা একটু কমাতে পারি, ক্লারিটি, ভাইব্রেন্স বা স্যাচুরেশন এগুলো দিয়ে আমার ছবিটাকে আমি একটু কালারফুল বা একটু আগে থেকে একটু রিটাচ করে নিতে পারি এভাবে। সো এটা হচ্ছে আপনি আপনার নিজের চাহিদা অনুযায়ী আপনি কাজটা করে নেবেন। এরপরে যে অপশনটি থাকে সেটি হচ্ছে টোন টুল, বা এখানে আমাদের একটা পয়েন্ট থাকে সেটাকে বলা হয় কার্ভ পয়েন্ট। সো কার্ভ পয়েন্টটা কিভাবে কাজ করে, এখানে হচ্ছে প্রথম যে পার্টটা আছে এখানে দেখা যাবে কয়েকটা বিন্দুতে একটা রেখাংশ ভাগ হয়েছে। সো এইখানে প্রথম যে অপশনটা আছে সেটি হচ্ছে, প্রথম যে বিন্দুটা আছে সেটি কিভাবে কাজ করে, সেটি হচ্ছে আমাদের ছবির হোয়াইট পয়েন্ট হিসেবে কাজ করে। সেকেন্ড যে অপশনটা আছে সেটি হচ্ছে, সেকেন্ড যে বিন্দুটা আছে সেটি হচ্ছে আমাদের ছবির হাইলাইট হিসেবে কাজ করে। আর থার্ড যেই অপশনটা আছে সেটি হচ্ছে আমাদের মিড টোন হিসেবে কাজ করে। ফোর্থে হচ্ছে আমাদের শ্যাডো হিসেবে কাজ করে। আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে আমাদের ব্ল্যাক পয়েন্টে কাজ করে। সো আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখাই, আমি আমার ব্ল্যাক পয়েন্টটা যদি কমিয়ে দিই তাহলে সেটি হচ্ছে আমাদের ছবিটা একটা ফেড চলে আসতেছে। আর যদি আমি আমার ব্ল্যাক পয়েন্টটা বাড়িয়ে দিচ্ছি, সো এদিকে আমার ছবিটা অনেক বেশি ডার্ক হয়ে যাচ্ছে। সো এখান থেকে আপনি শ্যাডো কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে যে শ্যাডো অপশনটা আছে সেটি থেকে আপনি হচ্ছে শ্যাডোটা কমিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে মিড টোন ধরেন আমি একটু বাড়িয়ে দিব, আমার ছবিতে মিড টোন তো থাকতে পারে। এরপর হচ্ছে হাইলাইট, আমি হাইলাইটটা একটু বাড়িয়ে নিতে পারি। আর হোয়াইট পয়েন্টটা আমি একটু বাড়িয়ে নিতে পারি। সো আমার হোয়াইট পয়েন্টটা একটু বেড়ে গেল। এরপর হচ্ছে আমার ছবিটা মোটামুটি HDR টাইপের চলে এলো, বা এইভাবে আমরা এই কাজগুলো করতে পারি। সো এরপরে আরও কিছু অপশন আছে, সেখান থেকে আমরা হচ্ছে ডিটেইল, শার্পনেস বাড়াতে পারি আমরা, বা লুমিনেন্স বাড়াইতে পারি, ছবিতে ডিটেল বাড়াইতে পারি। এরপরে হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে আমরা বিভিন্ন জায়গা ধরে হচ্ছে আমরা আমাদের কালারগুলোকে বাড়াতে পারি, কমাতে পারি। যেমন হচ্ছে আমার এখানে ইয়েলো অপশন যেটা আছে, ইয়েলো যে কালারটা আছে, আমি চাচ্ছি যে ইয়েলো কালারটা একটু গ্রিনিশের মধ্যে হয়ে যাক। সো এখান থেকে আমি আপনারা দেখতেই পাচ্ছেন ভিজুয়ালাইজ, বা এখান থেকে আমি চাইলে এটা একটু রেডের দিকে নিয়ে যেতে পারি। সো বিভিন্নভাবে এই টুলসগুলো আমরা ইউজ করে আমাদের ছবিকে বিভিন্নভাবে কালারফুল করে নিতে পারি। তারপর হচ্ছে
স্যাচুরেশন থেকে আমাদের ছবির যে বিভিন্ন পার্টগুলো আছে সেগুলোতে হচ্ছে আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে নিতে পারি, আমাদের ছবির স্যাচুরেশন বাড়াতে পারি, কমাতে পারি। সো এভাবে হচ্ছে কাজ করে। লুমিনেন্স, যেটা আমার ছবিকে একটু আলোকিত করবে, সো আমি চাইলে রেড কালারটাকে একটু বাড়িয়ে নিতে পারি, আমার ব্লু কালারটাকে একটু আলোকিত করতে পারি। সো এভাবে হচ্ছে আমরা কাজগুলো করতে পারি। তো এখান থেকে আরেকটা অপশন আছে কনভার্ট টু গ্রে স্কেলে করলে হচ্ছে আপনার এটা ছবিটা সাদা কালোর দিকে চলে যেতে পারে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম হতে পারে। সো এরপরে স্পট টর্নিং, এটা হচ্ছে আমরা কোনো একটা স্পটকে টোন করতে পারি। তারপরে এই জিনিসগুলো আমাদের ম্যাক্সিমাম লাগে না। তো এরপরে হচ্ছে এখান থেকে ক্যামেরা ক্যালিব্রেশন যে জিনিসটা আছে সেটি থেকে আমরা হচ্ছে আমাদের হিউ স্যাচুরেশন বাড়িয়ে নিতে পারি। সো এখানেই আমাদের কাজগুলো হওয়ার পরে আমরা ওকে হিট করলে আমাদের ছবিটা মোটামুটি রিটাচ হয়ে গেল বা অ্যাডজাস্টমেন্ট কমপ্লিটেড। সো এরপরে কি করব আমরা? এরপরে হচ্ছে আমাদের ছবিতে কোনো দাগ, আমরা যে পরবর্তী যে টুলসটা দেখব সেটি হচ্ছে আমাদের ছবিতে যদি কোনো দাগ থাকে, যেমন এখানে হচ্ছে একটি স্পট দেখা যাচ্ছে বা এখানে কিছু স্পট দেখা যাচ্ছে, এই যে এখানে কিছু স্পট আছে, আমরা চাইলে এই স্পটগুলো খুব ইজিলি আমরা রিমুভ করতে পারি, সেটা হচ্ছে স্পট হিলিং। এছাড়া আমি যদি অন্য একটা ছবি এখানে আনি, যেমন হচ্ছে এই ছবিটা নিতে পারি আমরা। সো এখানে এই ছবিটাতে দেখা যাচ্ছে এখানে মুখে কিছু ব্রণ রয়েছে। সো এই ব্রণগুলো আমরা চাইলে আমরা রিমুভ করতে পারি। তো এই ব্রণগুলো রিমুভ করার জন্য আমাদের অবশ্যই চলে যেতে হবে স্পট হিলিংয়ে গিয়ে আমরা আমাদের ব্রাশ সাইজটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অথবা আমাদের হচ্ছে কিবোর্ডে যে আমাদের এন্টারের পাশে যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটটার মাধ্যমে আমরা এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি। সো এখানে হচ্ছে আমি যখন আমার ব্রণটার উপর ক্লিক করলাম, আমার ব্রণটি চলে গেল। সো এভাবে হচ্ছে আমরা স্পটগুলো রিমুভ করতে পারি। এছাড়াও আরও কিছু অ্যাডভান্স টেকনোলজি আছে, এটাতে অ্যাডভান্স কিছু ট্রিক্স আছে যেটার মাধ্যমে আমরা আরও সহজে করতে পারি কিছু কিছু জায়গায়। সো এই ক্ষেত্রে ফটোশপ যে কাজটা করে সেটা হচ্ছে ব্রণ বা দাগ মুছে ফেলার জন্য আমরা এই টুলটা ইউজ করতে পারি। আর এখানে যে ফটোশপ যে কাজটা করে সেটা হচ্ছে এই হিলিং টুল ইউজ করে সে হচ্ছে আশেপাশের যে পিক্সেলগুলো আছে সেগুলো থেকে সে পিক্সেলেট করে আমাদের ছবির ব্রণগুলো সে রিমুভ করে দেয়। সো এর পরবর্তীতে যদি এই ছবিটাতে যদি আমাদের বা এরকম যদি কোনো ছবিতে আমাদের হিলিং স্পট ব্রাশটা মানে কাজ না করে, তখন আমরা এখান থেকে আরও কিছু হিলিং ব্রাশ অথবা প্যাচ টুল এগুলো ইউজ করে হচ্ছে আমাদের ছবিতে ব্রণ দাগ এগুলো রিমুভ করতে পারি। সো দেখা যাচ্ছে আমার এখানে ছবিটা আমাদের মোটামুটি রিমুভ করে দিয়েছে, যদিও এখানে একটু প্রবলেম দেখাচ্ছে। তো এর পরবর্তী যেই টুলসটা আমরা দেখব সেটি হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমরা কিভাবে আমাদের কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। সো আমি আবার আগের ছবিটাতেই চলে যাই। আমি চাচ্ছি যে আমার এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজে প্রিন্ট করব, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা এটা থাকবে না, এটার পরিবর্তে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের অবশ্যই ছবি আনার পরে প্রথমে আমাদের লেয়ারটাকে আনলক করে নিতে হবে। আনলক করার পরে হচ্ছে আমাদের সাবজেক্টটা সিলেক্ট করতে হবে। আমরা চাচ্ছি যে আমাদের এই ছবিতে শুধুমাত্র এই সাবজেক্টটা থাকবে আর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। এছাড়া আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে হচ্ছে রিমুভ করে দিতে পারেন। তো সবচেয়ে ইজি অপশন হচ্ছে সাবজেক্টটা সিলেক্ট করা। সাবজেক্ট সিলেক্ট করে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা মাস্কিং করে। সো এখান থেকে আমরা কুইক সিলেকশন বা ম্যাজিক ওয়ান টুল যেটা ইচ্ছা সেটা নিতে পারি। সো আমি কুইক সিলেকশন টুল নিব, যেহেতু এটা কাজ করতে অনেকে ইজিলি আমাদের হেল্প করে। সো এখান থেকে আমি হচ্ছে ড্র্যাগ করে আমার ছবির যে পার্টগুলো আমি রাখতে চাচ্ছি সেই পার্টগুলো হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম। আমার এতটুকু ছবির এই অংশগুলো আমি হচ্ছে রাখতে চাচ্ছি। এটা করার পরে আমরা ছবিটাকে মাস্কিং করে ফেলবো। আমাদের সাবজেক্টটা মাস্ক হয়ে গেল এবং হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। সো এখানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে আমার ছবিতে কিছু কিছু জায়গায় প্রবলেম রয়ে গেছে, যেমন হচ্ছে আমি যদি একটু জুম করি এইখানে দাগ রয়ে গেছে, বা আমার চুলের পাশে একটু শার্পনেস বা এখানে কিছু দাগ থেকে যেতে পারে। সো এটার জন্য আমরা কি করতে পারি? আমরা হচ্ছে আবার আমাদের সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে সাবজেক্টটি ডিসিলেক্ট করে দিয়েছিলাম। সো আমরা হচ্ছে সাবজেক্টটি সিলেক্ট করে নিলাম। আবার সিলেক্ট করার পরে হচ্ছে রিফাইন এজে ক্লিক করব। আমরা রিফাইন এজ ক্লিক করার পরে হচ্ছে আমরা ভিউ মোডটা আমরা চাইলে ওভারলেতে রাখতে পারি, অথবা ওভারলেতে দেখা যায় না ম্যাক্সিমাম টাইম। আমরা এর চাইতে বেশি হচ্ছে আমরা ব্ল্যাক রাখতে পারি বা হোয়াইট রাখতে পারি। সো আমি আমার ছবিটা যেহেতু একটু হোয়াইট টাইপের, সো আমি হচ্ছে ব্ল্যাকে রাখলাম। এরপর হচ্ছে ওকে দিয়ে
আমরা হচ্ছে আমাদের যেই বা কিছু সেটিংস আমরা এখানে করে নিতে পারি, যেমন রেডিয়াসটা হচ্ছে আমি 1 থেকে 3 পিক্সেলের মধ্যে রাখতে পারি। সো আমি 1.4 রাখলাম। এরপর হচ্ছে স্মুথনেসটা 5 থেকে 10-এর মধ্যে রাখতে পারি, 7 বা 9 রাখলাম। এটা হোয়াটএভার, এটা আপনার ছবির ওয়াইজ আপনি দেখে নেবেন কোনটাতে আপনার ভালো কাজ করে। তো এরপর হচ্ছে ফিদারটা আমরা হচ্ছে 0.5 থেকে 10 পর্যন্ত রাখতে পারি। এটা হচ্ছে এজগুলো আমাদের সফট করবে। সো এরপর হচ্ছে কন্ট্রাস্ট সিলেক্ট করে নিতে পারি আমরা। কন্ট্রাস্টটা 10 থেকে 20-এর মধ্যে বেটার। সো এরপরে হচ্ছে শিফট এজটা কি করবে, এজটাকে একটু ভিতরে নিয়ে আসবে। সো এটার জন্য আমরা এখানে 10% ইউজ করতে পারি। সো এভাবে হচ্ছে আমরা আমাদের এজগুলো রিফাইন করে নিতে পারি। সো রিফাইন করার পরে হচ্ছে আমরা আমাদের এই ছবিতে আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড অ্যাটাচ করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে এখানে আমার একটা পিছনে একটা নীল ব্যাকগ্রাউন্ড থাকবে। সো এই ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা প্রথমে একটা কালার সিলেক্ট করে নিব, যে আমাদের বাংলাদেশে যে ছবিতে ম্যাক্সিমাম হচ্ছে ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড থাকে। সো আমি ব্লু কালারের একটা ব্যাকগ্রাউন্ড এখানে কালার চুজ করে নিলাম। সাবজেক্টে সিলেক্ট করে এখানে হচ্ছে আমার কালারটা আমি ফার্স্ট প্যালেটে এখানে হচ্ছে আমি সিলেক্ট করে নিলাম। সো নেওয়ার পরে হচ্ছে ওকে হিট করব। ওকে হিট করার পরে আমার ছবিটা দেখা যাচ্ছে উপরে আছে। তো আমরা এটাকে কি করব, নিচে করে দিব। ওখানে ক্লিক করে এই ছবিটাকে আমার কালারটাকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে করে দিব, ফরগ্রাউন্ড কালার হিসাবে না। সো এরপরে হচ্ছে আমরা একটা নতুন একটা লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস যদি পেস্ট করি, তাহলে হচ্ছে আমার ছবিটাতে ওই কালারটা, আমার যে কাঙ্ক্ষিত কালারটা, সেটি চলে এসেছে। সো এরপরে হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই ছবিটার সাবজেক্টটাকে আমরা সামনে নিয়ে আসব, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে পিছনে পাঠিয়ে দিব। সো এইভাবে আমরা আমাদের ছবির যেই ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে পিছনে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে আমাদের যেই ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। সো এভাবে হচ্ছে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এছাড়া আরো কিছু টুলস আছে এখানে। হচ্ছে আমরা যারা ভালো স্কেচ করতে পারি, বা আমরা একদম ছোট ছোট জায়গাগুলো ধরে যদি আমরা রিমুভ করতে চাই অনেকক্ষণ সময় নিয়ে, তাহলে আমরা ল্যাসো টুল ইউজ করতে পারি, অথবা হচ্ছে পেন টুল ইউজ করতে পারি। পেন টুল ইউজ করে আমরা এখান থেকে ড্র করে করে, আমি যেহেতু প্রথমে আপনাদেরকে দেখিয়েছি পেন টুল কীভাবে কাজ করে, ওভাবে আমরা সবগুলো জায়গা ধরে কন্ট্রোল এন্টার প্রেস করে হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, যেমন আমি হচ্ছে চাচ্ছি এখানে এখানে আমার এই জায়গাটা আরেকটু আমি রিমুভ করতে চাচ্ছি। সো আমি হচ্ছে এভাবে পেন টুল দিয়ে ড্র করে এরপর হচ্ছে জায়গাটাকে সিলেক্ট করে নিব। কন্ট্রোল এন্টার যদি প্রেস করি, জায়গাটা সিলেক্ট হয়ে গিয়েছে। এরপর হচ্ছে আমি আমার লেয়ারে চলে যাব। লেয়ারে গিয়ে আমি যদি ব্যাক স্পেস ইউজ করি বা ডিলিট ইউজ করি, সেটা আমার জায়গাটাকে রিমুভ করে দিবে। সো এইভাবে হচ্ছে আমরা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। আর সর্বশেষ যেটি আমরা করব সেটি হচ্ছে আমাদের ফাইনাল টাচ বা এক্সপোর্ট করতে পারি আমরা। সো আমি চাইলে আমার এই ছবিটাতে আমি আমার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলানোর জন্য আবার আমি একটু ফাইনাল টাচ দিয়ে নিতে পারি। কন্ট্রোল শিফট এ থেকে হচ্ছে আমি আমার এক্সপোজারটা ঠিক করে নিতে পারি। আমি চাচ্ছি আমার এক্সপোজারটা একটু বাড়িয়ে নিতে, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিতে, হাইলাইটটা একটু বাড়তে থাকবে। সো এভাবে হচ্ছে আমি আবার একটু, আপনার যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি হচ্ছে আবার একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। অ্যাডজাস্টমেন্ট করার পরে আমাদের ছবিটা ফাইনাল টাচ হয়ে গেল। এরপর হচ্ছে আমি চাইলে এটাকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে বা ডুপ্লিকেট করে এটাকে আমি আরেকটু ইয়ে করতে পারি, এনহ্যান্স করতে পারি। তো আমি হচ্ছে লেয়ারটাকে ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে প্রেস করলাম, আমার লেয়ারটা ডুপ্লিকেট হলো। এরপর হচ্ছে আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে আদার থেকে হচ্ছে হাইপাস নামে একটা অপশন আছে। সো হাইপাস থেকে আমরা হচ্ছে আমাদের কিছু ইয়ে নিয়ে নিব। রেডিয়াসটা হচ্ছে আমরা 1 থেকে 2 পিক্সেলের মধ্যে রাখতে পারি। সো এখানে আমি 1.5 দিলাম। তো এরপরে হচ্ছে আমাদের ছবিটাকে আমরা ওকে হিট করতে পারি। এরপরে হচ্ছে আমাদের ছবিটা বেশি ইয়ে হয়ে গেল, বা আরো কম করতে পারি। তো এরপরে হচ্ছে ব্লেন্ডিং মোডটাকে আমরা যদি ওভারলে করে দেই, দেখা গেল যে আমাদের ছবিটা আগে থেকে মোটামুটি একটু এনহ্যান্সড, বা আগের থেকে মোটামুটি একটু এনহ্যান্সড হয়ে গেল, বা আমাদের যেই জায়গাগুলো পিক্সেলের ছিল ওগুলো মোটামুটি
একটু হাই কোয়ালিটি হলো। সো এভাবে হচ্ছে আমরা আমাদের ছবিগুলোকে ফাইনাল টাচ দিয়ে নিতে পারি। এরপরে হচ্ছে এক্সপোর্ট। আমরা কিভাবে আমাদের ছবিটাকে এক্সপোর্ট করব? সেখান থেকে ফাইলে গিয়ে আমরা হচ্ছে ইজিলি এক্সপোর্ট করে নিতে পারি। এখান থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে আমি হচ্ছে আমার যেই ছবির যে ফরম্যাটটা ওই অনুযায়ী আমরা হচ্ছে সেভ করতে পারি। সো এছাড়া আমরা সহজে যেটি করতে পারি সেটি হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস, সরি, আমরা হচ্ছে কন্ট্রোল শিফট অল্টার এস যদি প্রেস করি একসাথে, তো আমাদের একটা ছবির চলে আসবে এখানে প্রিভিউ আসার পরে আমরা এখান থেকে আমাদের ছবিটাকে দেখে নিতে পারি, কোথাও কোনো প্রবলেম থাকলে আবার কাজ করতে পারি। সো এখান থেকে হচ্ছে আমরা আমাদের ছবির ফরম্যাটটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি, যেমন হচ্ছে যেই পেজে রাখতে পারি আমি, অথবা হচ্ছে PNG 8, PNG 24 বা ওয়েব এমপি যেটা আছে, আমরা ওয়েবের জন্য যেটা ইউজ করি। এভাবে হচ্ছে আমরা এখান থেকে আমি যে পেজ সিলেক্ট করে নিলাম, যে পেজ সিলেক্ট করার পরে এখান থেকে প্রোগ্রেসিভ অপটিমাইজড এটির মাধ্যমে আমাদের সাইজটাকে আমরা কমিয়ে নিতে পারি। এরপর হচ্ছে আমি এখান থেকে ম্যাক্সিমাম সাইজ রাখলাম, কোয়ালিটিটা 100% রাখলাম। এরপর হচ্ছে আমরা সেভে ক্লিক করে আমাদের পাথটা সিলেক্ট করে দিব, আমরা কোথায় রাখতে চাচ্ছি। সো আমি এটাকে ডেস্কটপে রাখতে চাচ্ছি। ডেস্কটপে রাখার জন্য আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম আমার ছবির। এরপর হচ্ছে আমি সেভ ক্লিক করলে আমাদের ছবিটা আমাদের ডেস্কটপে সেভ হয়ে যাবে। সো এই ছিল আজকের জন্য আমাদের মোটামুটি ডে টু ডে লাইফে আমরা এইভাবেই হচ্ছে ফটোশপটাকে ইউজ করতে পারি। আরও অ্যাডভান্স কিছু কাজ রয়েছে, আপনারা যদি আমার সাথে কন্টিনিউ করেন তাহলে হচ্ছে আমার এই ভিডিও কমেন্টে আপনারা কমেন্ট করবেন আপনারা যে কাজগুলো শিখতে চাচ্ছেন, বা পরবর্তী ভিডিও কী টপিকের মধ্যে যাচ্ছেন, বা আপনারা কোনো প্রবলেম ফেস করলে, বা আমরা একটা বিজনেস কার্ড, একটা পোস্টার ডিজাইন করতে চাচ্ছেন, এই টাইপের জিনিসগুলো আমরা, অথবা ছবিতে আরও কিছু কাজ রয়েছে, আমি এগুলো আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর যদি মনে হয় যে ভিডিওটি ইফেক্টিভ আপনার জন্য, বা আপনি কিছু টুকটাক শিখতে পেরেছেন ভিডিও দেখে, তো আপনি আপনার যে বন্ধু এই ফটোশপ বা কোনো ছোটোখাটো ছবির এডিটিংয়ের জন্য আগ্রহী, তাকে আপনি চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন। সো এ ছিল আজকের জন্য। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।